লিয়ান্দ্রো পারদেসের রেড কার্ড গায়েব করে দিল ফিফা, ফাইনালে মারামারির আসল সত্য এবং যা বললেন স্কালোনি। লাইভ ম্যাচে কোটি কোটি মানুষের সামনে যে খেলোয়াড়কে লাল কার্ড দেওয়া হলো, ম্যাচ শেষ হতেই ফিফার অফিসিয়াল রেকর্ড বুক থেকে সেই লাল কার্ড উধাও। হ্যাঁ, 2026 বিশ্বকাপ ফাইনাল শেষে ফিফার সিস্টেমে এক অভূতপূর্ণ জালিয়াতি আর রহস্যের জন্ম হয়েছে। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসের রেড কার্ড কেন এবং কার ইশারায় মুছে ফেলা হলো, আর ম্যাচ শেষের এই কুৎসিত মারামারি আসলে কিভাবে শুরু হয়েছিল? দোষটা কি আর্জেন্টিনার অহংকারের ছিল নাকি স্পেনের উস্কানির? সবশেষে স্কালোনির সত্য ফাঁস নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুরুতে আমরা কথা বলবো মারামারিটা আসলে কিভাবে শুরু হলো এবং দোষটা আসলে কার। প্রথমে জানা যাক মেটলাইফ স্টেডিয়ামের সেই উত্তপ্ত মুহূর্তের কথা। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেন যখন 1-0 এগিয়ে, এরপর ম্যাচটা শেষ হলো। রেফারির শেষ বাঁশি বাজলো, আর বাঁশি বাজার সাথে সাথে স্পেনের ডাগ আউট থেকে অতিরিক্ত খেলোয়াড়রা মাঠে দৌড়ে এসে উদযাপন শুরু করলো। সেই ডাগ আউটে ছিল স্পেনের অধিনায়ক রদ্রি। ঠিক এই উদযাপনের সময় ঘটে বিপত্তি। রদ্রিরা যখন দৌড় শুরু করলো মাঠে, তখন বিশ্বকাপ হারানোর যন্ত্রণায় ছটফট করছে নাহুয়েল মলিনা, অতামেন্ডিরা। মাথা নিচু করে হেঁটে আসছিলেন মলিনা। সেই সময় রদ্রি গিয়ে মলিনার সাথে চোখে চোখ রেখে উদযাপন করে। এই উদযাপনটা ভালো লাগে না নাহুয়েল মলিনার। বুক চেতিয়ে একটা ঘুষি দিয়ে দেন আর্জেন্টিনার এই রক্ষণভাগের খেলোয়াড়, আর এতেই মলিনার দিকে তেড়ে আসেন রদ্রি। রদ্রির সাথে যুক্ত হন আরেক ডিফেন্ডার এরিক গার্সিয়া। নাহুয়েল মলিনাকে রদ্রি এবং এরিক গার্সিয়ার সাথে ফাইট করতে দেখে সেই দিকে তেড়ে আসতে থাকেন লিয়ান্দ্রো পারদেস। দৌড়ে এসেই লিয়ান্দ্রো পারদেস প্রথম যে কাজটা করেন, তিনি এরিক গার্সিয়ার পায়ে একটা লাথি মারেন। মাটিতে লুটিয়ে পড়েন এরিক গার্সিয়া। মাটি থেকে উঠে লিয়ান্দ্রো পারদেসের দিকে তেড়ে গেলে গার্সিয়ার গলা চেপে ধরেন লিয়ান্দ্রো পারদেস। সেখান থেকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এরিক গার্সিয়াকে সরিয়ে নিতে গেলে সেই সময় দৃশ্যপটে আসেন স্পেনের আক্রমণ ভাগের খেলোয়াড় গাভি এসে সোজাসুজি লিয়ান্দ্রো পারদেসের গালে থাপ্পড় মারার চেষ্টা করেন। থাপ্পড়টা পুরোপুরি না লাগলেও সেটা লিয়ান্দ্রো পারদেসের চোয়ালে লাগে এবং লিয়ান্দ্রো পারদেস সেটা বুঝতে পেরে গাভির উপর ক্ষেপে যান এবং তাকে পরবর্তীতে কিল ঘুষি মারতে শুরু করেন। এখানে স্পষ্ট যে আর্জেন্টিনার প্লেয়াররা ম্যাচ হারার হতাশা নিয়ে ফিরছিল। তখন রদ্রির সেই নাহুয়েল মলিনার চোখে চোখ রেখে অতি আগ্রাসী উদযাপন মেনে নিতে পারেনি মলিনা, যার ফলশ্রুতিতে তিনি রদ্রিকে ঘুষি দিয়ে এই মারামারির সূত্রপাত করেন। আর এই মারামারির শেষটা হয় লিয়ান্দ্রো পারদেসকে রেড কার্ড দেখিয়ে। ফিফার অফিসিয়াল ধারাভাষ্যকার এবং তথ্য সিস্টেমেও পরিষ্কার লগ ইন করা হয় যে এরিক গার্সিয়ার গলা চেপে ধরার অপরাধে পারদেসকে লাল কার্ড দেওয়া হয়েছে। কিন্তু কয়েক ঘন্টা পরেই ঘটে ম্যাজিক। ফিফার ডাটাবেস থেকে সেই রেড কার্ড সম্পূর্ণ মুছে ফেলা হয়। ফিফা তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে জানায় এটি আসলে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বা টেকনিক্যাল ভুল ছিল। তবে দর্শক, আসল ব্যাপারটা জানার পর আপনার কাছে কি মনে হচ্ছে? এই মারামারির পেছনে মূল দোষটা কার? লিয়ান্দ্রো পারদেস এবং নাহুয়েল মলিনা, নাকি রদ্রি এবং গাভি? কাকে দোষ দিবেন আপনি? অন্যদিকে আর্জেন্টিনার হার মেনে নিতে পারছে না অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা। প্রশ্ন হচ্ছে, একটা ম্যাচ তো যে কোনো দল হারতেই পারে, তাহলে আর্জেন্টিনাকে নিয়ে ফুটবল বিশ্ব এত ক্ষুব্ধ কেন? প্রথমত, এটি ছিল বর্তমান চ্যাম্পিয়নদের ডিফেন্ডিং ম্যাচ, যেখানে তারা পুরো 90 মিনিটে স্পেনের গোল পোস্টে একটা অন টার্গেট শটও নিতে পারেনি। দ্বিতীয়ত, ম্যাচের শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেসের অহেতুক লাল কার্ড এবং ম্যাচ শেষে এই কুৎসিত হাতাহাতি আর্জেন্টিনার সোনালী প্রজন্মের গায়ে বড় একটা দাগ লাগিয়ে দিয়েছে। বিশ্ব মিডিয়া আর্জেন্টিনার এই আচরণকে বর্বরতা ও লজ্জাজনক বলে হেডলাইন করেছে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি এসে আক্ষরিক অর্থেই কান্নায় ভেঙে পড়েন। সাধারণত স্কালোনিকে রেফারি বা ফিফার বিরুদ্ধে কথা বলতে দেখা যায় না, কিন্তু এবার তিনি সম্পূর্ণ উল্টো রূপ নিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ কোনো অজুহাত চলবে না। কোনো রেফারি বা রাজনীতি আমাদের হারায়নি। স্পেন আমাদের চেয়ে শতগুণ ভালো ফুটবল খেলেছে এবং ট্রফিটা তাদেরই প্রাপ্য। স্কালোনি ড্রেসিং রুমে সত্য ফাঁস করে বলেন, দলের ভেতর খেলোয়াড়দের মানসিকতা পুরোপুরি ভেঙে পড়েছে। একের পর এক কার্ড এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে দল নিয়ন্ত্রণ হারানোতে এই বিপর্যয় এসেছে। অন্যদিকে সেই বিতর্কিত মারামারি নিয়ে অবশেষে মুখ খুলেছেন স্পেনের নাম্বার 9 গাভি। মারামারির পর সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি তুলেছিল লিয়ান্দ্রো পারদেসকে নিষেধাজ্ঞা দেয়ার। অনেক ফুটবল বিশেষজ্ঞরা বলছিল এমন খেলোয়াড়দের জন্য ফুটবল সৌন্দর্য হারায়। তবে গাভি মনে করেন এই মারামারির পেছনে ইমোশনটা দায়ী। তাই তিনি বলেন, আমি লিয়ান্দ্রো পারদেসকে সাসপেন্ড হতে দেখতে চাই না এবং তার সেটা হওয়া উচিত না। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ফুটবল আপডেট।